আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি ফারিদাতান কানা কাম্মান আদান 70 ফারিদা। ও আমার উম্মতরা, তোমরা কি জানো আল্লাহ তাআলা ক্ষমা করবেন ওদেরকে যারা রহমতের 10 দিন পেল, যারা নাজাতের 10 দিন পেল, যারা মাগফিরাতের 10 দিন পেল। আমি আল্লাহ লাইলাতুল কদরের সময় আমার প্রতিটি বান্দা ওই 30 তারিখ যখন ঈদের ময়দানের মধ্যে আমার বান্দা হাঁটে হাঁটে পা পা করে ঈদগার ময়দানে যাবে, আমার বান্দার আমল নামা থেকে আমি রহমতগুলো তার ঘরের মধ্যে দিয়ে দিলাম। আমার বান্দার মাগফিরাতের 10 দিন উসিলায় বান্দার আমল নামা থেকেও গুনাহ মাফ করে দিলাম। আমার বান্দার নাজাতের উসিলায় আমার বান্দা যখন মৃত্যুবরণ করবে সাথে সাথে তারাকে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ বলেছেন, বান্দা তুমি লাইলাতুল কদর পর্যন্ত আমাকে স্মরণ করেছো, লাইলাতুল কদর পর্যন্ত তুমি আমাকে ডেকেছো, অন্তত 30টা দিন তুমি তারাবির নামাজ আদায় করেছো, প্রতিটি কদমে, প্রতিটি নিয়তে, প্রতিটি হরফে আমি তো তোমাকে সব কিছু আদায় করে বান্দা মৃত্যুর সাথে সাথে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিলাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তুমি যখন কোরআন আদায় করেছো, তোমাকে কিভাবে জান্নাতে নিতে হবে এটাও ফেরেশতারা উপস্থিত ছিলেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত লাইলাতুল কদরের মধ্যে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ফেরেশতা, আল্লাহ থেকে জিজ্ঞাসা করতে হবে না, তুমি তাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাও। তখন বলেছেন,